পাশে আয়ান একটা দুষ্টু হাসি এনে নদীর পাশে বাঁধার ছোট নৌকাটির দিকে ইশারা করলো আর বলল, একটু নৌকায় উঠলে কেমন হয়? না, এখন সন্ধ্যা হয়েছে, এখন নৌকাতে উঠতে হবে না, কাট কাট গলায় বললেন রাদিল ভাইয়া। এতক্ষণে চুপচাপ নদীর দিকে তাকিয়েছিলাম। আমি রাদিল ভাইয়ের কথায় ওনার দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল আমাদের। সাথে সাথে আমি আমার চোখটা সরিয়ে নিয়ে নদীর দিকে তাকালাম। ঠিক তখনই দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। চারপাশে নীরবতা। রোহিত দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো এবার ফিরতে হবে, না হলে সবাই চিন্তা করবে। আয়ান মুখ বাঁকিয়ে বলল, এত তাড়াতাড়ি? আজান হতাশ গলায় বলল, আরেকটু থাকি না, অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন বাড়ি চলো। সিমির কথায় সবাই সায়জা নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আজ রুহির গায়ে হলুদ। রুহির পরনে হালকা গাঢ় হলুদ রঙের লেহেঙ্গা, যার উপর সূক্ষ্ম সাদা পাথরের কাজ করা। ওনার কিনারায় ছোট ছোট মুক্তা ঝুলছে, চোখে কালো কাজল, ঠোঁটে মেরুন লিপস্টিক, গা ভর্তি ফুলের গহনা, হাতে তাজা ফুলের চুড়ি, কানে ফুলের দুল। মাথার একপাশে গুজে দেওয়া হয়েছে সাদা জুই আর হলুদ গোলাপ। আমি আর প্রেমা আপু মিলে রুহিকে ফুলের গহনাগুলো পরিয়ে দিলাম। সাজানো শেষে প্রেমা আপু রুহিকে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে বলল, উফ, আমাদের রুহিকে আজ ফুলের রানীর মতো লাগছে। কারো নজর যেন না লাগে আমাদের রানীর উপর। প্রেমা আপুর কথায় রুহি লজ্জায় মাথা নিচু করে ফেললো। হালকা সাজেও ওকে অসম্ভব সুন্দর লাগছে। ঠোঁটের কোণের লাজুক হাসি ওর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। রুহিকে তৈরি করে আমি আর প্রেমা আপু নিজেরা তৈরি হতে চলে গেলাম। সিমি আর ইতি আগে থেকে তৈরি হয়ে বসেছিল। এখন ওরা রুহির সাথে গল্প করছে। হালকা সবুজ রঙের জামদানি শাড়িটা গায়ে জড়িয়ে চুলগুলো খোপা করে দুটো গোলাপ ফুল এনে কানের কাছে গুজে দিলাম। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিলাম। প্রেমা আপু সহ মেয়েরা সবুজ লাল পাড়ের জামদানি শাড়ি পরেছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আয়ান আর আজান। দুজনের হাতেই ফুলের ঝুড়ি। ওদের দেখে সিমি বলল, কনের রুমে আসতে টাকা লাগে জানিস না? এখন তাড়াতাড়ি টাকা বের কর দেখি। আয়ান নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রাখলো আর বলল, আমরা কনের স্পেশাল বডিগার্ড, আমাদের জন্য কোনো নিয়ম নেই। আজান সাথে সাথে আয়ানের কথায় সায় দিয়ে বলল, ঠিক ঠিক, কনেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের কাছ থেকে টাকা চাইলে তো নিরাপত্তা ভেঙে যাবে। সবাই শব্দ করে হেসে উঠল। একটু পর রুহিকে ছাদে নিয়ে যাওয়া হলো। হলুদের জন্য ছাদটা নানা রকম ফুল দিয়ে সাজানো হয়েছে। চারদিক থেকে তাজা ফুলের গন্ধ এসে নাকি বাড়ি খাচ্ছে। ছাদের চারপাশে ছোট ছোট ফেরি লাইট ঝুলছে। ছাদের মাঝখানে ছোট্ট স্টেজে রুহিকে বসানো হলো। পুরো স্টেজ গাঁদা আর গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। রুহির সামনে ছোট্ট একটা টেবিল। টেবিলের উপর রাখা নানা রকম ফলগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্লেটগুলো নানা রকম ফল কেটে বিভিন্ন ডিজাইনে সাজানো হয়েছে। সাথে বড় হলুদের কেক। টেবিলের মাঝখানে হলুদের ডালা। বড়রা এক এক করে সকলে মিলে রুহিকে হলুদ লাগালো। এরপর ছোটরা রুহিকে একে একে হলুদ লাগানোর প্রতিযোগিতায় নেমে পড়লো। রাত তখন 10টা। হলুদের অনুষ্ঠান শেষ হলে হলুদ মাখানো জামা কাপড় ছেড়ে নতুন জামা কাপড় পরে নেয় সবাই। এক এক করে সকলে রাতের খাবারও খেয়ে নেয়। রাতের খাবার শেষ হলে ছেলেরা প্যান্ডেলে চেয়ার টেবিল সাজানোতে ব্যস্ত হয়ে পড়ে। বাড়ির সামনে বড় উঠানটা সাদা লাইটের আলো দিয়ে আলোকিত হয়ে আছে। উঠানের এক পাশে বাড়ির আশেপাশের মহিলারা কালকের জন্য পেঁয়াজ রসুন সবজি কাটছেন। অন্য পাশে পুরুষেরা গরু খাসি জবাই করছে, মাংস কাটছে। রুবিনা আহমেদ আর সাইদ আহমেদ কিছুক্ষণ পর পর ওনাদের চা নাস্তা দিয়ে যাচ্ছে। গ্রামে বিয়ে হওয়ার জন্য চা নাস্তা থেকে পান সুপারি বেশি দেওয়া লাগছে। বাড়ির কর্তারা বেরিয়ে গেছেন আরো বড় মাছ আর মুরগি আনতে। মেয়েরা সকলে রাতের খাবার শেষ করে ছাদে চলে এসেছে। ছাদে বড় করে পাটি বিছিয়ে সেখানে গল্প করতে বসে। তাদের মাঝে মেহেদি দিয়ে সাজানো বড় ডালা। রুহির দুই পাশে প্রেমা আপু আর রুহির দূর সম্পর্কে চাচাতো বোন তানিয়া ওর হাতে মেহেদি দিচ্ছে। টিয়া অনেকক্ষণ ধরে সায়রার দিকে তাকিয়ে আছে। টিয়া হচ্ছে সায়রার খালাতো বোন। ওর চোখে স্পষ্ট এক ধরনের শূন্যতা ফুটে উঠেছে। সায়রাকে সে দু চোখে সহ্য করতে পারে না। তার মূল কারণ ছিল রাদিল। টিয়া ছোট থেকে রাদিলের প্রতি দুর্বল ছিল। সেই দুর্বলতাই একসময় ভালোবাসার রূপ নেয়। টিয়ার মা সফেদা খানম নিজের মেয়েকে বোনের ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। এতে তিনি মনে মনে খুব খুশিও হয়েছিলেন। রুবিনা আহমেদের কাছে রাদিলের সঙ্গে টিয়ার বিয়ের কথা বললে তিনি সাফ সাফ জানিয়ে দেন রাদিলের জন্য অন্যত্র পাত্রী পছন্দ করা আছে। সফেদা বেগম পাত্রী কোথায় জিজ্ঞেস করলে তিনি জানান তিনি সায়রাকে নিজের পুত্রবধূ করতে চান। সেই থেকেই টিয়ার মনে সায়রাকে নিয়ে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। সায়রার জন্য সে তার ভালোবাসার মানুষকে পায়নি। ভালোবাসার মানুষকে নিয়ে বোনা স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। তার জন্য লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজতে পারেনি। রুবিনা আহমেদ বিয়েতে রাজি হননি দেখে টিয়া আজ অন্য বাড়ির বউ। একমাত্র মেয়ে হওয়ায় ছোট থেকে খুব আদরেই বড় হয়েছে টিয়া। যা চেয়েছে সবই দিয়েছেন তার বাবা মা। ফলে সে প্রচন্ড জেদি আর একরোখা হয়ে উঠেছে। সে যা চায়
যে কোনো মূল্যে নিজের করে নিতেই চায়। এই ভয়েই সফেদা খানম জোর করে টিয়ার বিয়ে তার ননদের ছেলে রিহাদের সঙ্গে দিয়ে দেন। প্রথমে টিয়া নিহাদকে মেনে নিতে পারেনি যে মনে এতদিন অন্য একজন বাস করেছে, সেখানে অন্য কাউকে কিভাবে ঠাঁই দিবে। নিহাদ ছেড়ে যাওয়ার পাত্র ছিল না, সে একটু একটু করে টিয়ার মন জয় করে নিয়েছে। শেষ পর্যন্ত রাদিলের প্রতি নিজের অনুভূতি ভুলে নিহাদের ভালোবাসার চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে টিয়া। কিন্তু প্রথম ভালোবাসা কি এত সহজে ভোলা যায়? হয়তো যায়, আবার হয়তো যায় না, তবে মনের এক কোণে সুপ্ত অনুভূতি থেকেই যায়। আমি সিমিকে মেহেদি দিয়ে এখন ইতিকেও মেহেদি দিচ্ছিলাম, এমন সময় ছাদে আগমন ঘটলো দুই বিচ্ছু, আয়ান আর আজানের। আমাদের মেহেদি দিতে দেখে ওরা বায়না ধরলো ওরাও মেহেদি দিবে। ওদের কথা শুনে সিমি আপু কপাল কুঁচকে বলল, কি বললি? তোরা তো ছেলে মানুষ, তোরা কি মেহেদি দিবি? ভাইয়ারা সিরিয়াস কণ্ঠে বলল, এই সিমি আপু শোনো, মেহেদি দিতে ছেলে মেয়ে জেন্ডার লাগে নাকি? বিয়ে উপলক্ষে ছেলে মেয়ে সবাই মেহেদি দিতে পারি। এখন আমাদেরও জলদি করে মেহেদি দিয়ে দাও তো। এতক্ষণে আমার ইতিকে মেহেদি দেওয়া শেষ হয়েছে। আজান আমার পাশে এসে মেহেদি দেওয়ার জন্য বসে পড়লো আর বলল, আমার হাতে ফুল আঁকায় দিও না, আমাকে সুন্দর করে অ্যাডভেঞ্চার আঁকিয়ে দাও। ওর কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, অ্যাডভেঞ্চার ডিজাইনটা আবার কি? এটা তো আমার মাথায় ঢুকছে না। তারপর সে আমাকে বলল, শোনো, প্রথমে বড় করে একটা আম গাছ আঁকবা, গাছের সামনে ছোট ছোট করে 3-4টা মানুষ আঁকবা। ঠিক আছে। আজানের কথা মতো আমিও ওর হাতের তালুতে বড় করে একটা গাছ আঁকলাম আর কয়েকজনের মানুষ এঁকে দিলাম। ওর হাতের এরকম উদ্ভট মেহেদি দেখে ইতি বলল, এটা আবার কেমন ডিজাইন? আজান গর্ব করে বুক ফুলিয়ে বলল, এটা ম্যাঙ্গো চরিং অ্যাডভেঞ্চার। ওর কথা শেষ হতেই সকলে হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়তে লাগলো। ইংরেজির ইন্নালিল্লাহ করে দিয়েছে। মেহেদি দেওয়া শেষে আয়ান নিজের হাত বাড়িয়ে দিল। আমি তাকে বললাম, তুমি ওকে ইউনিক একটা ডিজাইন দিবে? আমার কথায় নাকচ করে আয়ান বলল, না না না, আমি ওরকম উদ্ভট মেহেদি দিব না, তুমি বরং আমাকে তোমার পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে দাও। আমি মুচকি হেসে ওর হাতে মেহেদি দিয়ে দিতে লাগলাম।